ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বাংলা প্রথম এমসিকিউ দেখবো আম আঁটির বেপু এই গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলা নিয়ে আমরা এই এমসিকিউ গুলা ভাইয়া তৈরি করেছি। তোমরা এগুলা শিখলে বোর্ড পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পাইবা। তো আম আঁটির বেপু এই গল্পের লেখক হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এরপরে দেখো আমরা এমসিকিউ গুলা এখন শিখবো। এভাবে তোমাদেরকে ধারাবাহিকভাবে যেগুলা গল্প এবং কবিতা তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলা থেকে আমরা ক্লাস নিব। তোমরা সবগুলা ভিডিও দেখে নিবা প্লে লিস্ট থেকে, তাহলেই তোমরা এমসিকিউ 30 মার্কের মতো 30 মার্ক পাইবা বাংলা প্রথম পত্রে। আর তোমরা যারা এই পিডিএফ গুলো আমাদের থেকে নিতে চাও, তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে তোমাদেরকে দেওয়া হবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। তো দেখো 1 নাম্বার, আম আঁটি বেপু গল্পের অপুর খেলনা পিস্তলের দাম কত? অপুর খেলনার পিস্তলের দাম হলো 2 পয়সা। এরপরে দেখো 2 নাম্বারটা, অপুর কাছে টাকা টিনের বেপু বাঁশিটির দাম কত? বাঁশিটির দাম হলো 4 পয়সা। এরপরে আরেকটা দেখো 3 নাম্বার এমসিকিউ, আম আঁটির বেপু গল্পের অপু সর্বদা কি লুকিয়ে থাকে? কি লুকিয়ে থাকে? কড়ি লুকিয়ে থাকে। এরপরে দেখো 4 নাম্বারটা, দুর্গার মায়ের নাম কি? দুর্গার মায়ের নাম হলো সর্বজয়া। এরপর 5 নাম্বারটা আমরা দেখব, কাঁঠালতলা থেকে অপুকে ডাকার সময় দুর্বার কণ্ঠে কি ঝরালো ছিল? কি ঝরালো ছিল? সতর্কতা ঝরালো ছিল। 6 নাম্বার, আম আঁটির বেপু গল্পের অপু কি তাড়াতাড়ি লুকিয়ে ফেললো? কড়ি লুকিয়ে ফেললো তাড়াতাড়ি। এরপরে দেখো 7 নাম্বার, আম আঁটির বেপু গল্পে কোন গ্রন্থ থেকে সংরক্ষিত? এটা হলো পথের পাঁচালী। আম আঁটির বেপু গল্পের মূল প্রতিপাদ্য কি? অপু ও দুর্গার আনন্দিত জীবনের আখ্যান। এরপরে 9 নাম্বারটা, আম আঁটি বেপু গল্পে রুয়াক শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ঘরের সামনে খোলা বারান্দা অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর 10 নাম্বারটা, আম আঁটি বেপু গল্পটি আমাদের কোন সময়ের কথা স্মরণ করিয়ে দেয়? শৈশবের কথা স্মরণ করিয়ে দেয়। এরপর দেখো 11 নাম্বারটা, আম আঁটি বেপু গল্পের পল্লী মায়ের শাশ্বত চরিত্র হয়ে উঠেছে কে? এটা হলো সর্বজয়া। এরপর 12 নাম্বারটা, আম আঁটি বেপু গল্পে বর্ণিত হরিহরের পুত্র কোথায় বসে খেলছিল? বারান্দায় বসে খেলছিল। এরপরে দেখো 13 নাম্বার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1894 সালে জন্মগ্রহণ করেন। এরপর 14 নাম্বার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? 24 পরগনা। এরপরে 15 নাম্বারটা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য বীরন্দ পুরস্কারে ভূষিত হন? উপন্যাসের নাম হলো ইছামতি উপন্যাসের জন্য। কোনটি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দৃষ্টি প্রদীপ। এরপরে দেখো 17 নম্বর, আম আঁটি বেপু গল্পে সর্বজয়া চরিত্রে যাকে প্রকাশ করা হয়েছে, এখানে কিন্তু প্রথমটা ভুল, তৃতীয়টা সঠিক, এই জন্য উত্তর হয়েছে 3 নাম্বারটা ভাইয়া। এরপরে দেখো 18 নম্বর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? 1950 সালে মৃত্যুবরণ করেন। হরিহরের পুত্র কখন বারান্দায় বসে খেলা করেছিল? সকালে। আম আঁটির বেপু গল্পে বর্ণিত হরিহরের পুত্রের নাম কি? হরিহরের পুত্রের নাম হলো অপু। এরপরে আম আঁটি বেপু গল্পের ঢালা ভাঙ্গা টিনের বাক্সটি কার? অপুর। এরপরে দেখো 22 নাম্বারটা, অপু তার ঢালা ভাঙ্গা বাক্সের সমুদয় সম্পত্তি উপর ঘরে মেঝেতে ঢেলেছে কেন? মেঝেতে ঢেলেছে খেলার জন্য, খেলা করার জন্য। এরপর 23 নাম্বার, অপু তার কড়িগুলো কিভাবে পেয়েছিল? এটা হবে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি থেকে কুলে। এরপরে দেখো, অপুকে শুকনো নাটাপল কে এনে দিয়েছে? দুর্গা এনে দিয়েছে। আম আঁটি বেপু গল্পে গঙ্গা যমুনা খেলতে কিসের লক্ষ্য অব্যক্ত বলে অপুর মনে হয়? এটার উত্তর হবে কাফরার কুচি। এরপরে দেখো 26 নাম্বারটা, অপু বারান্দায় বসে খেলার সময় উঠানে কাঁঠাল তলা থেকে খেয়ে তাকে ডাক দেয়, দুর্গা ডাক দেয়। এরপরে দেখো 27 নাম্বার, আম আঁটি বেপু গল্পে দুর্গার হাতে
কিসের চুড়ি ছিল? কাচের চুড়ি ছিল। দুর্গা নারিকেলের মালায় কি ছিল? কচি আম ছিল। অপু বাসি কাপড়ের তেলের বার ছুঁতে চায় না কেন? মায়ের ভয়ে। এরপরে দেখো দুর্গার বাড়ি থেকে মুকুজ্জর বাড়ি কয় মিনিটের পথ? 5 মিনিটের পথ। দুর্গাদের বাড়ির পাশে জঙ্গল বৃত্ত বিটাটি কার? বিটাটি ছিল নীলমণি রায়ের। এরপরে দেখো আর কয়েকটা রয়েছে। দুর্গা ও অপু আম খাওয়ার সময় সর্বজয়া কোথায় গিয়েছিল? ঘাটে কার কাছতে? এরপরে দেখো 33 নাম্বারটা। হরিহর কখন কাজ সেরে বাড়ি ফিরল? দুপুরের পর বাড়ি ফিরল। দুপুরের পর অপু কি করেছিল? ঘুমাচ্ছিল। এরপরে হরিহর 10 গড়ার মাতবর লোকটাকে বাড়িতে কয়টা ঘোড়ার কথা বলে? 5টা 6টা ঘোড়ার কথা বলে। এরপরে 10 গড়ার মাতবর লোকটা কোন জাতের? উত্তর হবে 4 নাম্বারটা সৎগুফ। এরপরে হরিহর অন্নদা রায়ের বাড়িতে মাসে কত টাকা পায়? 8 টাকা পায়। এরপরে দেখো সর্বজয়া সেচ টাকলুনের কাছ থেকে কত মাসে আগে টাকা ধার নিয়েছিলেন? 5 মাস আগে টাকা ধার নিয়েছিলেন। এরপর দেখো সংসারে অনটনের কারণে কার একদিনেও বেরিয়ে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, একদিন বেরিয়ে যেতে ইচ্ছে করে সর্বজয়ার। এরপরে দেখো আম আঁটির বেপু গল্পে কার কাপড়ের 2-3 জায়গায় সেলাই করা? অপুর কাপড়ে। এরপর আম আঁটি বেপুর গল্পে কোন গ্রামে রামুন নেই 10 গড়ায়? এরপরে দেখো হরিহর 10 গড়ায় উঠে যাওয়ার ব্যাপারটা কার সাথে আলোচনা করতে চায়? মজুমদার মহাশয়ের সাথে। মজুমদার মহাশয়ের সাথে। এইভাবে তুমি প্রত্যেকটা এমসিকিউ ভালো করে শেষ করবা। এর পরবর্তী গল্পটা নিয়ে আমরা তোমাদেরকে এমসিকিউ দিব। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সকলকে ধন্যবাদ।